পটল কলা একই গাছে, হ্যাঁ, একই জমিতে একসাথে অনেকগুলো ফসল চাষ। এখানে পুঁই শাক আছে, ছোট ছোট গাছে দেখা যাচ্ছে দূর থেকে। এরপরে মরিচের চারা লাগানো আছে। এরপরে মাটির নিচে আছে ওলকুচু। ওলকুচু মানে এখান থেকে এই যে পুঁই শাক মরিচ খাওয়ার পরে ওলকুচুর গাছ হবে আস্তে আস্তে, এরপরে শীষ হবে ওলকুচু। এরপরে দেখেন জমির চতুর সাইড দিয়ে কলার গাছ, এই যে কত সুন্দর কলা হয়েছে। কলা সাগর কলা হয়তো বা সম্ভবত এটা। এখানে আছে সবরি কলা, ধনিয়া, সব কিছুই। এই যে পিপার গাছ, ছোট ছোট পিপা গাছে অনেক বড় বড়। ওইখানে দেখা যাচ্ছে অনেকগুলো টমেটো। যেহেতু আব্দুল ভাই জমিতে নাই তাই ভিতরে ঢুকতেছি না। কৃষক না থাকলে কথা বলবো কার সাথে। এই দেখেন এখানে এই জমিতে একটা পেয়ারা গাছও দেখা যাচ্ছে। এখানে হয়তো বা কোনো ডাল কেটে দিছে, এর জন্য এমন পর্যাপ্ত পরিমাণে কুশিয়েছে। হ্যাঁ, এখানে একটা দুইটা অনেকগুলো ডাল ছিল, সবগুলো কেটে দিয়ে একটা রাখছে, আর এই জন্য এখানে অনেকগুলো হয়েছে। এই পিপা গাছগুলো হয়তো অনেক বছর বয়স হয়ে গেছে, তাই এরকম মৃত্যুসজ্জায় ভুগছে, যে কোনো সময় মারা যেতে পারে। এই যে কফি, এই কফির এইখানে যে অনেকগুলো দেখতেছেন ছোট ছোট, এইগুলো এখানে চারা ছিল, এইখান থেকে চারা পাড়ছিল, তাই এইখানে থেকে যেগুলো তুলে নেয় এইভাবে থাকার কারণে এরকম হয়েছে। আর যেগুলো উঠে এখান থেকে চারা নিয়ে এখানে এদিক দিয়ে লাগাইছিল, এই দিক দিয়ে সব কিছু শেষ, উঠানো শেষ। মাঝে মাঝে দিয়ে একটা যেগুলো ছোট ছিল ওইগুলোই যে এখনও আছে পাতাকপি, এটাকে বলে বাঁধাকপি। আচ্ছা, এই বাঁধাকপির জমির ভিতরেও হয়তো মাটির নিচে ওলকুচু লাগানো আছে, মানে ওলকুচু লাগাইয়া এরপরে কী কয় এই কফি লাগাইছিল। যাই হোক, অনেক শৌখিন একজন কৃষক। ওই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন ওইখানে, এই সোজা আমার আঙ্গুল বরাবর ওইখানে আছে কি বলে এটা এটা হচ্ছে কি তুলসী, না তো তুলসী গাছ এটা। আর ওইখানে আছে হচ্ছে এটা হলো বৈত্যার শাক এত বড় বড় হয়েছে, অবাক করা কাণ্ড। কলার গাছে যখন দেখি পটলের গাছ, কলার গাছে পটল ধরেছে, তাই না? এরকমই একটা ব্যাপার স্যাপার আর কি, পটলের গাছ যখন কলার গাছে ওঠে। আব্দুল ভাইয়ের কলার গাছে পটল ধরেছে এমন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এই হচ্ছে একটা ফসলের জমি। মিষ্টি কদুর গাছ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ হয়েছে, একটার ভেতর দিয়ে একটা হইতে হইতে একদম মাটি দেখা যাচ্ছে না, এত পরিমাণে মিষ্টি কদুর গাছ দেখা যাচ্ছে। ফুল দেখা যাচ্ছে অনেক, কিন্তু ফল দেখা যাচ্ছে না, কারণ জানতে পারিনি এখনও। ছোট ছোট অনেক কুড়ি দেখা যাচ্ছে যদিও, কিন্তু কোনো ফলের দেখা মেলেনি। ফল হয়তো বা গাছের পাতার আড়ালে। এই যে একটা মর্দা ফুল, যদিও এটা, এই যে একটা ছোট্ট একটা দেখা যাচ্ছে, এই যে একটা ফল, কিন্তু ফলগুলো এইভাবে এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মিষ্টি কুমড়া বা মিষ্টি কদুর একটা ক্ষেত দেখতে পাইতেছেন। এই দেখেন কত পরিমাণে গাছ হয়েছে, প্রচুর ফুল দেখা যাচ্ছে আনাচে কানাচে। গাছের পাতার ভিতরে ভিতরে ফল হচ্ছে না, কিন্তু গাছগুলো হয়েছে মারাত্মক লেভেলের। হ্যাঁ, একদম মাথা নষ্ট মিষ্টি এইখানে প্রায় 5 কাঠা থেকে 5 কাঠার মতো জমিতে মিষ্টি কদু লাগাইছে আব্দুল ভাই। এই ক্ষেতের মিষ্টি কদু বেচা যদি ধরা ঠিক মতো, মানে যে পরিমাণে ফুল আছে এগুলো যদি থাকে, তাইলে মোটামুটি যদি 10-15 টাকা কেজি যদি মিষ্টি কদু বেচে, তারপরে মনে করেন যে এই জমি থেকে এই সিজনে কম করে 2.5 লাখ টাকা মিষ্টি কদু বেচতে পারবে যদি আল্লাহ বরকত দেয়। মিষ্টি কদুতে কিন্তু অনেক লাভ। হ্যাঁ, এই দেখেন এই একটা কদু কম করে 5 কেজি হবো, এটা যদি আল্লাহ বরকত দেয়। এই দেখেন আর একটা, মানে প্রত্যেক এই ক্ষেতে থেকে কম করে 1 টন 1.5 টন মিষ্টি লাউ তুলতে পারবে।